Components of paints. পেইন্টের উপাদানের মডিউলে আপনাকে স্বাগত। এই মডিউলে আপনি রং কিভাবে তৈরি হয় তা জানতে পারবেন। হাই পেইন্ট গুরু, পেইন্ট কি দিয়ে তৈরি? 300 থেকে 400 ধরনের কাঁচামাল দিয়ে পেইন্ট তৈরি হয়, যার মধ্যে অনেকগুলি পেট্রোলিয়াম বেসড হয়ে থাকে। বর্ণিত এই 4টি প্রধান উপাদান দিয়ে পেইন্ট তৈরি হয়। 1. পিগমেন্টস, 2. বাইন্ডার, 3. অ্যাডিটিভস এবং 4. সলভেন্ট। আচ্ছা, তার মানে পিগমেন্ট পেইন্টের রঙের জন্য ব্যবহার হয়? একদম, পেইন্ট বা রঞ্জক থেকেই রং আসে। এটি হলো সূক্ষ্ম কঠিন কণা, যা ডাইয়ের মতো রঙের তরল উপাদানে মিশে যায় না। পেইন্ট করার পর যখন শুকিয়ে যায় তখন এটি সম্পূর্ণরূপে সারফেসকে আড়াল করে দেয় এবং পেইন্টকে অস্বচ্ছ করে তোলে। পিগমেন্টই হলো পেইন্টের এমন অস্বচ্ছতার জন্য দায়ী। পিগমেন্ট পেইন্টের সবচেয়ে দামি উপাদান। টাইটানিয়াম ডাইঅক্সাইড হলো সবচেয়ে দামি পিগমেন্ট এবং পেইন্ট ছাড়াও কাগজ, টুথপেস্ট, ফ্যাব্রিকের মতো বস্তুতেও এটি ব্যবহৃত হয়। গরমের দিনে প্রচণ্ড রোদে বাইরে বের হলে কি পরবেন, সাদা কাপড় না কালো? সাদা, কারণ সাদা আলো এবং গরম প্রতিফলিত করে, আর কালো সেটাকে শুষে নেয়। ঠিক, সাদা টাইটানিয়াম ডাইঅক্সাইড হলো অত্যন্ত অস্বচ্ছ এবং আলো ও ইউভি রশ্মি প্রতিফলিত করে এবং বাড়ি ঠান্ডা রাখে। তাহলে কি বিভিন্ন রঙের জন্য আলাদা আলাদা পিগমেন্ট আছে? সাদার জন্য TiO2 এর মতো? হ্যাঁ, নিশ্চয়ই। তাছাড়া বিভিন্ন ধরনের পিগমেন্টও রয়েছে। প্রাইমারি পিগমেন্ট, এক্সটেন্ডার পিগমেন্ট এবং স্পেশালিটি পিগমেন্ট। প্রাইমারি পিগমেন্টস, এই পিগমেন্টগুলি মূলত রং সৃষ্টি করে। উদাহরণস্বরূপ টাইটানিয়াম ডাইঅক্সাইড, রেড অক্সাইড, কার্বন ব্ল্যাক, প্রুশিয়ান ব্লু, জিঙ্ক অক্সাইড এবং অ্যালুমিনিয়াম পাউডার। এক্সটেন্ডার পিগমেন্টস, এক্সটেন্ডার পিগমেন্টসগুলি প্রাকৃতিকভাবে পাওয়া রাসায়নিক পদার্থ, যেমন চক এবং ক্যালসিয়াম কার্বনেট, যা পেইন্টের ঘনত্ব বা গভীরতা বাড়ানোর জন্য দেওয়া হয় যাতে পেইন্টটি সহজে প্রয়োগ করা যায়। এছাড়াও এটি আরও ভালো ফিনিশ দেয়। এক্সটেন্ডার পিগমেন্টগুলি প্রাইমারি পিগমেন্টের চেয়ে কম ব্যয়বহুল, তাই এগুলি পেইন্টের সামগ্রিক খরচ কমাতে ব্যবহার করা হয়। তাহলে এক্সটেন্ডার পিগমেন্টেরও কিছু রং থাকে, যেমন সাদা চকের মতো। কেন এগুলিকে রঙের পিগমেন্ট হিসেবে ব্যবহার করা হয় না? আসলে এক্সটেন্ডারগুলি সাধারণত সাদা বা হালকা রঙের হয়। এক্সটেন্ডার পিগমেন্টগুলি পেইন্টে কোনো রং দেয় না। এগুলি আলোকে ভালোভাবে প্রতিফলিত করে না এবং খুব বেশি অস্বচ্ছও নয়। এই কারণেই এগুলিকে রঙের পিগমেন্ট হিসেবে ব্যবহার করা হয় না। তো এক্ষেত্রে আমাদের কাছে স্পেশালিটি পিগমেন্ট রয়েছে, যা ডেকোরেটিভ পেইন্টে অনন্য প্রভাব ফেলে। পরবর্তী প্রধান উপাদান হলো বাইন্ডার। বাইন্ডার হলো সেই আঠা যা রঙকে একসঙ্গে ধরে রাখতে সাহায্য করে। এটি রঙের স্তরের জন্য দায়ী। এটি একটি স্তর যা সাবস্ট্রেটের সঙ্গে লেগে থাকে, যাকে আনুগত্য বা অ্যাডেশন বলা হয়। এক ধরনের বাইন্ডার, যাকে পলিমার বলা হয়, যা রঙের চকচকে ভাব, নমনীয়তা, দৃঢ়তা এবং স্থায়িত্বকে তৈরি করে। দুটি প্রধান ধরনের বাইন্ডার রয়েছে। 1. যেগুলি ওয়াটার বেসড পেইন্টে ব্যবহৃত হয় এবং 2. যেগুলি সলভেন্ট বেসড পেইন্টে ব্যবহৃত হয়। ওয়াটার বেস ধারণা ব্যবহৃত বাইন্ডারকে ইমালশন বলা হয়। এই জন্যেই দেওয়ালের রঙগুলিকেও সাধারণত ইমালশন বলা হয়। এগুলি সাধারণত অ্যাক্রিলিক রঙের প্রকৃতির হয়। আচ্ছা, প্রাকৃতিকভাবে পাওয়া যায় এমন একটি ইমালশনের নাম বলুন তো, যা আপনি প্রতিদিন দেখেন। ঠিক জানি না। দুধ। হ্যাঁ, দুধ একটি প্রাকৃতিক ইমালশন এবং রক্তও তাই। আপনি কি কখনো খেয়াল করে দেখেছেন, টেবিলের ওপর দুধ পরে শুকিয়ে গেলে সেটার একটা পাতলা স্তর তৈরি হয় এবং সেটি শুকিয়ে যাবার পর মুছতে সমস্যা হয়? দুধের জল বাষ্পীভূত হয়ে যায় এবং দুধের কঠিন পদার্থগুলি একসঙ্গে স্তরীভূত হয়ে যায়। সারফেসের ওপর এটি একটি পাতলা স্তর তৈরি করে। অ্যাক্রিলিক ইমালশনও ঠিক তেমনই। ইমালশন পেইন্ট লাগানোর পরে জল বাষ্পীভূত হয় এবং পলিমার কণিকাগুলি ঘনিষ্ঠভাবে জমা হয়ে একটি স্তর তৈরি করে। জৈবিক তরলের পরিবর্তে জল ব্যবহারের মানে হল ইমালশন পেইন্ট ব্যবহার করার সময় কম VOC উৎপন্ন করা। ভোগ কি? VOC অর্থাৎ ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ডস, যা কিনা কার্বন বেসড কিছু বিচিত্র রাসায়নিক পদার্থের গ্রুপ বা কক্ষ তাপমাত্রায় বাষ্পীভূত হয়।
আমাদের নিত্য ব্যবহার্য অনেক জিনিস যেমন কার্পেট, রং, প্রসাধনী, পরিষ্কারের উপকরণ, আঠালো পদার্থ এবং গ্যাসোলিন ইত্যাদির মধ্যে ভিওসি রয়েছে। কিছু মানবসৃষ্ট ভিওসি গ্রিনহাউস গ্যাস নিঃসরণে অবদান রাখে। এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে কিছু ভিওসি গন্ধের মাধ্যমে শনাক্ত করা গেলেও অন্যগুলো কিন্তু গন্ধহীন। ফলত এক্ষেত্রে কেবল গন্ধককে স্বাস্থ্য ঝুঁকির নির্ভরযোগ্য সূচক ধরা উচিত নয়। ভিওসির ক্রমাগত সংস্পর্শে আসা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। চোখ ও শ্বাসযন্ত্রের জ্বালাপোড়া, মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব এবং জন্মগত অসুবিধা, প্রজনন সমস্যা ও ক্যান্সারের মতো রোগেও এটি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। ওয়াটার বেসড পেইন্টে কম ভিওসি থাকার কারণে মানুষের স্বাস্থ্যের জন্য এটি নিরাপদ। বুঝেছি। ওয়াটার বেসড পেইন্টে যে বাইন্ডার থাকে তা অ্যাক্রিলিক ইমালশন নামে পরিচিত। অন্যদিকে সলভেন্ট বেসড পেইন্টে যে বাইন্ডার থাকে তা বেশিরভাগই অ্যালকিড। আপনি পিইউ, ইপক্সি ইত্যাদি পলিমারের কথা হয়তো শুনে থাকবেন। এগুলি সলভেন্ট বেসড পেইন্টে ব্যবহৃত অ্যালকিড বাইন্ডার। ওয়াটার বেসড পেইন্টে আমরা দেখেছি যে স্তরটি জলের বাষ্পীভবনের মাধ্যমে তৈরি হয়। সলভেন্ট বেসড পেইন্টের ক্ষেত্রে অ্যালকিড বাইন্ডার বায়ুর উপস্থিতিতে বাষ্পীভবন এবং অক্সিডেশনের মাধ্যমে একটি শুকনো স্তর তৈরি করে। এই স্তরটি আরও টেকসই এবং আর্দ্রতা প্রতিরোধী। তো এটি বাইন্ডারের সম্পর্কে ছিল। পরবর্তীতে আমাদের কাছে সলভেন্ট। ঠিক, সলভেন্ট রঙকে রং করার যোগ্য করে তোলে। সর্বাধিক সাধারণ সলভেন্ট হল জল, যা ওয়াটার বেসড রঙে ব্যবহৃত হয়, এবং খনিজ তারপিন তেল, যা সলভেন্ট বেসড রঙে ব্যবহৃত হয়। সলভেন্টের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রং শুকোনোর ওপর। উদাহরণস্বরূপ, ওয়াটার বেসড রং দ্রুত শুকিয়ে যায়, সাধারণত 4 থেকে 6 ঘন্টার মধ্যে, কিন্তু সলভেন্ট বেসড রং শুকোতে একটু বেশি সময় নেয়, প্রায় 8 থেকে 10 ঘন্টা। সলভেন্টগুলি রঙের প্রবাহ এবং তা প্রয়োগ করার সহজ পদ্ধতিকে নিয়ন্ত্রণ করে। সাধারণত ব্যবহৃত সলভেন্টগুলির মধ্যে রয়েছে তারপিন তেল, বেনজিন বা বিকল্প হিসেবে ন্যাফথা, মিনারেল স্পিরিট, অ্যাসিটোন এবং ইথাইল অ্যালকোহল। এবং অবশেষে অ্যাডিটিভস। অ্যাডিটিভস হল পেইন্টের গোপন এজেন্ট, যার সামান্য ব্যবহার পেইন্টের বিভিন্ন বৈশিষ্ট্যের উন্নতি এবং পরিবর্তন করে। এমনকি নিতান্তই 0.001% থেকে প্রায় 5%, এতটুকুই অল্প পরিমাণে অ্যাডিটিভস রঙের বৈশিষ্ট্যগুলিকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। অ্যাডিটিভসের নির্দিষ্ট কাজ এবং উদ্দেশ্য রয়েছে, যেমন 1. শৈবালের জন্ম হ্রাস করা এবং দুর্গন্ধের অবাঞ্ছিত প্রভাবকে প্রতিহত করা বা এমনকি সুগন্ধ যোগ করা। 2. অ্যাডিটিভগুলি একটি ওয়াটার বিডিং প্রভাব তৈরি করে জল প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে, যেমন পদ্মপাতায় জলবিন্দু। 3. এগুলি পেইন্টের স্থায়িত্ব বাড়ায় এবং এইভাবেই এর শেলফ লাইফ বৃদ্ধি করে। অ্যান্টি সেটলিং অ্যাডিটিভগুলি পিগমেন্টগুলিকে পেইন্টের ক্যানের নিচে জমা হওয়া থেকে রোধ করে। শেষে রঙের এই 4টি অপরিহার্য উপাদানের মিশ্রণ করা হয়, যা হল পিগমেন্ট, বাইন্ডার, সলভেন্ট, অ্যাডিটিভ। হ্যাঁ, এই 4টি প্রধান উপাদান বিভিন্ন প্রকার, বিভিন্ন অনুপাতে ব্যবহার করে বিভিন্ন ধরনের রং তৈরি করা হয়।